আমরা যে কোনো প্রফেশনে থাকি না কেন, সেই প্রফেশনে যেন কাজ করার পর, পরিশ্রম করার পর সঠিক ফলটা পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে ওয়েস্ট ডিরেকশন নির্দেশ করে প্রফিটসকে, কাজের যে ফল সেটাকে নির্দেশ করে, মানিটারি গেইনসকে নির্দেশ করে, কেরিয়ার বা প্রফেশনের গ্রোথকে নির্দেশ করে। এই ডিরেকশনটা ম্যানিফেস্টেশনেরও দিক, অর্থাৎ ইচ্ছা পূরণেরও দিক। কারোর বাড়ি বা বিজনেস প্লেস বা ফ্যাক্টরি, এই জায়গাগুলোর ওয়েস্ট ডিরেকশনে যদি কোনো বাস্তু দোষ থাকে, তাহলে সেই ব্যক্তি, সেই বাড়ির রেসিডেন্ট বা সেই বিজনেসম্যান প্রফিট থেকে বঞ্চিত হবে, অর্থাৎ যে ফল পাওয়ার কথা ছিল সেই ফল থেকে কিন্তু বঞ্চিত হবে। এখন ওয়েস্ট ডিরেকশনে কোন কোন জিনিস থাকলে বাস্তু দোষ তৈরি করে? বাড়ি বা বিজনেস প্লেস বা ফ্যাক্টরির ওয়েস্ট ডিরেকশনে যদি বড় কোনো গর্ত থাকে, বা কোনো ওয়াটার সোর্স থাকে, বোরিং থাকে, বা কোনো কুয়ো থাকে, ইভেন যদি টয়লেট থাকে, তাহলে কিন্তু বাস্তুদোষ তৈরি করে। বাড়ির ওয়েস্ট ডিরেকশনে যদি অরেঞ্জ বা পিঙ্ক বা লাল বা গ্রিন এই কালারগুলো থাকে, তাহলেও কিন্তু দারুণভাবে বাস্তুদোষ তৈরি করে। ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ কিন্তু সেই বাড়ির রেসিডেন্টরা যে কোনো প্রফেশনেই থাকুক না কেন, তার প্রফিট থেকে বঞ্চিত হয়, বা যারা বিজনেসম্যান তারা প্রফিট থেকে বঞ্চিত হয়, ইভেন লসও হতে পারে। যদি কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, তারও কিন্তু সেই ফ্যাক্টরি থেকে কিন্তু প্রচুর টাকা, ফ্যাক্টরিতে প্রচুর টাকা ইনভেস্ট করা সত্ত্বেও কিন্তু তার প্রফিট নাও হতে পারে, মানে লস হতে পারে। তাহলে কারোর যদি বাড়ির ওয়েস্ট ডিরেকশনে বাস্তু দোষ থাকে, তাহলে সেই বাস্তু দোষ অবশ্যই কোনো ভালো বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে দূর করা উচিত।